আসসালামু আলাইকুম। আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের চাহিদা কতটুকু? আমাদের চাহিদা কি? আমরা কি চাই? এটা কিন্তু একটা মাঝে, মাঝে আমরা যারা মানুষ আছি আমাদের কিন্তু মাথায় প্রশ্ন আসে। মোট কথা কি? যেটা আসলে সত্য কথা, আমাদের চাহিদা কিন্তু খুব বেশি না, আমরা যারা সাধারণ মানুষ আছি। আমরা চাই যে আসলে একটা জায়গায় আমাদের যাতায়াত ব্যবস্থাটা ভালো হোক। কিংবা আমরা যে আমাদের প্রতিদিনের যে প্রয়োজনীয় জিনিস, যেটা যেটা আমাদের অতি প্রয়োজন, সেই জিনিসটা আমাদের চাহিদার মধ্যে থাকুক। আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকুক। এটাই কিন্তু আমাদের চাই। আমরা যারা এই দেশে বসবাস করি, আমরা যারা দিনমজুর, আমরা যারা সাধারণ কর্মজীবী যারা আছি, আমাদের চাওয়াটা কিন্তু এইটাই। আমি উচ্চবিত্তদের কথা বলব না। আমরা যারা মধ্যবিত্ত, আমরা যারা নিম্ন মধ্যবিত্ত, যারা নিম্নবিত্ত, তাদের কিন্তু এই চাওয়াটাই। কিন্তু বর্তমান সময়টা আসলে এমন একটা যে জায়গায় এসে দাঁড়িয়েছে, যেটা চিন্তা করলে আসলে খুব বেশি খারাপ লাগে, খুব বেশি কষ্ট লাগে। যে আসলে আমরা কোন দেশে বসবাস করি? কোথায় এসে দাঁড়িয়েছি, কোথায় বসবাস করছি। আর আমরা যদি এখন মিলাই আজ থেকে ২০ বছর, ৩০-৪০ বছর বা বাংলাদেশের কথা, আগের কথা যদি মিলাই, এখনকার এই সময় আধুনিক সময়ের কথা যদি চিন্তা করি, যদি বোকামি হবে, বাট আমাদের কিন্তু এই চাওয়াটা বরাবরই থাকে যে আমরা যে দেশে বসবাস করছি, এই দেশে বসবাস করছি। এই দেশ কিন্তু আমাদের আসলে মাতৃভূমি। যেখানে আমরা আমাদের পূর্ণ স্বাধীনতা নিয়ে, পূর্ণ স্বাধীনতার সাথে সবকিছু ভোগ করব। সুন্দরভাবে বসবাস করি। এটাই কিন্তু আমাদের চাওয়া। কিন্তু দুঃখটা আসলে ধীরে, ধীরে বড় হচ্ছে। আমাদের দেশের সরকার আসলে কি বোঝে, কি বুঝছে? হয়তো উন্নয়ন করছে, উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছে। কিন্তু সেই উন্নয়নটা আমাদের কাছে কিন্তু একটা বোঝা হয়ে যাচ্ছে। মানে কাজটা ভারী হয়ে যাচ্ছে। এত উন্নয়ন হচ্ছে, যেটা আমাদের কাজটাকে ভারী করে দিচ্ছে। আমরা কিন্তু আসলে উন্নয়ন চেয়েছি, যেটা আমাদের সামর্থ্যের মধ্যে থেকে সামঞ্জস্যপূর্ণ একটা আ সম্পর্ক রেখে, বজায় রেখে কিন্তু আমরা এটা চেয়েছি। দেখা নিজের পকেটে কিছু নেই। আমরা ধার করে চলি। ধার করে একটা কিছু বড় কিছু করার চিন্তা করছি। আসলে এটা আমার মনে হয় যে আসলে বোকামি ছাড়া আর কিছু না। আমার ঘরের চাল-চুলোর কথা আগে চিন্তা করতে হবে। আমি যদি আমার ঘরের চাল-চুলো কিছু নেই, চাল-চুলোর কথা চিন্তা না করে আমি ৫ তলা ফ্ল্যাট দেব, ৫ তলা, ১০ তলা ভবন নির্মাণ করব। ইত্যাদি চিন্তাগুলো যদি আমি করে থাকি, আমার মনে হয় যে আসলে বড় ধরনের বোকামি ছাড়া কিছু না। সেটাই হচ্ছে এখন। আজ বাংলাদেশে আমরা বসবাস করছি। প্রত্যেকটা মানুষের, যে মানুষের কাছে জিজ্ঞেস করেন যে আসলে আপনি কেমন আছেন? এই সময়টা আপনাকে কতটুকু শান্তি দিচ্ছে? এই পরিবেশটা কতটুকু শান্তি দিচ্ছে? এই জনজীবন কতটুকু স্বস্তিতে রেখেছে? প্রত্যেকটা মানুষের মুখে, প্রত্যেকটা মানুষের কাছে একটা অস্বস্তি ব্যাপার কাজ করে। একটা দুঃখ, দুর্বিষহ একটা ব্যাপার কাজ করতেছে সবার ভেতর। আমরা চারপাশে তাকাই, চারপাশে তাকালে এই জিনিসটা আমরা খুব সহজেই দেখতে পাই। কিন্তু আমরা কেমন আমাদের এই দুর্বিষহ, এই অস্থিরতা, এই কষ্ট বিষণ্ণতা আমরা এই পোশাক হোক কিংবা চেহারা হাসিমুখ ব্যাপার হোক, কিছু বিষয় দিয়ে আমরা ঢেকে রেখেছি। বুঝতে দিচ্ছি না। আসলে বোঝা উচিত কিনা? যারা দেশের মাথা আছে, যারা দেশটাকে পরিচালনা করছে তাদের বোঝা উচিত কিনা? জানি না তারা হয়তোবা চিন্তা করে। কিন্তু কেমনভাবে চিন্তা করে আমার সেটা মাথায় আসে না। আমাদের চিন্তাও করা উচিত। আগে দেশের মানুষ আগে। দেশের মানুষের কথা আগে চিন্তা করা উচিত। একটা দেশের মানুষ যদি বাঁচে দেশটাও সুন্দর হবে। দেশের মানুষও সুন্দরভাবে যদি চলতে পারে, বলতে পারে, পূর্ণ স্বাধীনতা নিয়ে বসবাস করতে পারে কিংবা সুন্দর সচ্ছল জীবনে বসবাস করতে পারে, তবে প্রত্যেকটা মানুষের চিন্তা আসলে অন্যরকম হয়ে যায়। তারা দেশটিকে নিয়ে ভাবার চিন্তা করবে। দেশের আর্থসামাজিক বিষয় নিয়ে ভাবার চিন্তা করবে। যখন একটা গোত্র, একটা গোষ্ঠী যখন ভীষণ অভাবের ভেতর, ভীষণ অস্থিরতার ভেতর পড়ে যায়, তখন দেশ নিয়ে চিন্তা করা তাদের সময় থাকে না। নিজেকে বাঁচার তাগিদ, নিজেকে নিয়ে বেঁচে থাকার যে চিন্তা, বেঁচে থাকার যে একটা তাড়া থাকে, সেই বিষয় নিয়েই তারা আসলে চিন্তা করে নিয়ে সময় পার করে দিচ্ছে।
আমি কেন হই, আপনি কেন হই, আশেপাশে যারা আছে প্রত্যেকটা মানুষই কিন্তু এই চিন্তা নিয়ে আছে যে আমাকে স্বাভাবিক জীবন, চাহিদার কথা বাদ দিলাম, স্বাভাবিক একটা জীবনই আমাকে বসবাস করতে হবে। মাঝে মাঝে আসলে এই কথাগুলো চিন্তা করি, মাঝে মাঝে এই চিন্তাগুলো আসে। আমরা অতি আধুনিক একটা সময়ে এসে পৌঁছেছি, যে আধুনিকতা আমাদের আসলে কি দিয়েছে, হয়তো চাকচিক্যময় একটা জীবন দিয়েছে, কিন্তু ভেতরে কিন্তু সেই চাকচিক্যটা কিন্তু অন্ধকার ঢেলে দিচ্ছে আমাদের ভেতরে, আমাদের এক ধরনের অস্থিরতা দিচ্ছে। আমরা সাধারণ মানুষ খুব সাধারণভাবে বেঁচে থাকতে চাই, খুব সহজ জীবন নিয়ে বেঁচে থাকতে চাই, আমাদের চাওয়া কিন্তু এটাই। কিন্তু আমাদের সহজ সাধারণ জীবনটা আসলে এখন আমাদের কল্পনায়, বাস্তবতায় আসলে সেই জিনিসটা খুঁজে পাওয়া ভার, সত্য কথা যেটা। সেজন্য আসলে আমরা আগের কথা চিন্তা করি, আজ থেকে 15-20 বছর, 30-40 বছর আগের কথা চিন্তা করি যে ওই সময়টা ভালো ছিল, ওই সময় ভালো ছিলাম, ওই সময়টা এখন কেন নেই, এই সময়টা ওই সময়ের মতো কেন হয় না, এই সব বিষয়গুলো আমরা চিন্তা করি। আসলে ভাবতে গেলে, বলতে গেলে অনেক কিছুই ভাবা হয়, অনেক কিছুই বলতে হয়। আসলে কি বলবো, সবার আগে আমাদের যে আমরা যারা মানুষ আছি, আমরা যারা সাধারণ মানুষ আছি, তাদের কথা আগে চিন্তা করা উচিত। ওই উপরওয়ালা সবকিছু দেখছি, সে সবকিছু পর্যালোচনা করছে যে এই দেশটা, এই মানুষগুলো কিভাবে আছে, তাদের ভেতরে কি চলছে, এটাগুলো আসলে সে দেখছে। কিন্তু দুঃখটা আসলে এখানে, এই দুঃখটা এখানে বরাবরই থাকে। আমরা সাধারণ মানুষ, আমাদের ভেতরে সাধারণ চিন্তা সবসময়, কিন্তু ভেতরে অসম্ভব একটা অস্থিরতা, অসম্ভব একটা কষ্ট, অসম্ভব একটা দুঃখ, বিষণ্ণতা আসলে বরাবরই ধেয়ে আসছে, যেটা এই সময় আরো বেশি, আরো বেশি পেয়ে বসেছে, আমাদের পেয়ে বসছে। আমরা কি কখনো কি এই সমসাময়িক যে অস্থিরতা, রাজনৈতিক অস্থিরতা, আর্থসামাজিক যে অস্থিরতা, এই পরিবেশ থেকে রেহাই পাবো না? কবে সেটা সম্ভব? আমার মনে হয় যে আসলে আর সম্ভব না। যেহেতু পৃথিবীর আয়ুটা কমে আসছে, পৃথিবীর বয়সটা কমে আসছে। সো আমরা আসলে সাধারণ মানুষগুলো এই সাধারণভাবে বেঁচে থাকার কথা চিন্তা করতে পারি না। উপরওয়ালার কাছে প্রার্থনা, আমরা যারা সাধারণ মানুষ আছি, আল্লাহ যেন আমাদের এইভাবে সাধারণ জীবন নিয়ে যতদিন বেঁচে থাকি বাঁচিয়ে রাখে, এবং আমাদের দেশ, মা মাটি, মানুষকে সুস্থ সুন্দর পরিবেশ দিয়ে বাঁচিয়ে রাখে। এটাই চাওয়া। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।